এইচএসসি লাইফে কি ভুল করা যাবে না এই পার্টে আমরা আলোচনা করব। এইচএসসি 27 ব্যাচ, মনে রাখবা এইচএসসি লাইফে ডুজ এর চেয়ে বেশি জরুরি ডোন্টস। খুব জরুরি বাবারা, এটা বুঝিও। ডুজ এর চেয়ে অনেক বেশি জরুরি হলো ডোন্টস। কারণ এইচএসসি লাইফে তোমাকে মেলা মানুষ বলবে এটা কর ওইটা কর এটা কর ওইটা কর। জিনিসটা কেমন জানো? এইচএসসি লাইফের যা করা এটা হলো পানি খাওয়া, বুঝছো? এটা কি পানি খাওয়ার মতো। তখন একজন করলে মাম পানি ভালো, আরেকজন করলে প্রাণ পানি ভালো, আরেকজন করলে না কুয়া থেকে পানি উঠা, আরেকজন করলে না টিউবওয়েলের পানি ভালো, ওরা করলে হলো সব ফেলা তো টেপের পানি খা। এখন তুমি যদি 10 গ্লাস পানি খাও এক বসায়, তোমার শরীর ঠিক থাকবে না। তাহলে আগে জানতে হবে যে পানি খাইতে হবে কতটুক খাইতে হবে, কোন কোন সোর্স থেকে খাইতে হবে, পরিষ্কার পানি খাইতে হবে। ও না কি কি করা যাবে না? প্রথম কাজ কোশ্চেন অ্যানালাইসিস না করা। বাবা এইচএসসি তে সায়েন্সে 75টা চ্যাপ্টার, তোমার প্রথম 1-2 চ্যাপ্টার পড়বা, ভেক্টর পড়বা, মজা লাগবে, অনেক কিছু পড়তে মজা লাগবে। একটা চ্যাপ্টার তো ঢাবিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট একদিনে পরীক্ষা হবে। বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদিনে পরীক্ষা হবে, তখন ধরা খাবা। এইচএসসি তে পুরো একটা পেপার একদিনে পরীক্ষা হবে। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, এটা আজীবনের মূল টেকনিক। যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে আগে কোশ্চেন করো যে কোন কোন গুলা এইচএসসি তে আসে। এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোথা থেকে করবা জানো? কোথায় আছে? কিউএনএ এইচএসসি সাজেশন। এই বইটা তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ফ্রিতে দেওয়া আছে। এই বইটা ওপেন করবা, পিডিএফটা ওপেন করবা, ওপেন করে দেখতে পাবা এই বইটাতে কি কি আছে, অবাক হয়ে যাবা। এই পারলে কিউএনএ সাজেশন, আইসিটি নোটস, সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র, এই বইগুলো নিয়ে আসো, দেখাই ওদের করা দেখুক। সো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এরপরে এইচএসসি লাইফে চামারি করবা না ভাইয়ারা। এইচএসসি লাইফে যে টাকাটা, এটা হলো তোমার ফিউচার লাইফের ইনভেস্টমেন্ট। এইচএসসি তে টাকা কম খরচ করবা, প্রাইভেটে পড়তে হবে 10 লাখ টাকা দিয়ে, প্রাইভেট মেডিকেলে পড়বা 24 লাখ টাকা দিয়ে, যেখানে বুয়েট ঢাবির মানুষজন 22-25 হাজার টাকা ভার্সিটি লাইফ শেষ করে দিবে, মনে রাখতে হবে। এরপরে নট বিং সিরিয়াস। এইচএসসি যদি মনে হয় ঘুরে বেড়াইলাম একেরে মামা ধরা খাবা। এইচএসসি হলো সিরিয়াস টাইম ভাই। এই 2 বছর পরে নির্ধারণ করবে আগামী ক্যারিয়ার কোন লাইনে যাবে। এটা হলো জীবনের সবচেয়ে বড় সিঁড়িগুলার একটা। সেই টাইমে খুব সিরিয়াস হইতে হবে, এরকম করা যাবে না, ঠিক আছে? এরপরে প্রচুর লেখকের বই আর গাইড পড়া। ভাই দেখ, এক ফিজিক্সের মার্কেটে কয়টা রাইটার আছে জানিস? 16টা রাইটার আছে। কয়টা? 16টা। তুই 16টা পড়তে পারবি? বায়োলজি 16টা এরকম রাইটার আছে। এত বই, এত গাইড, এত ভাইয়ার এত বই। আমার নিজেরই বই আছে 150 উপরে। আমি আনাস ফেরদৌস আমার পাবলিকেশনের, আমি আরো একটা পাবলিকেশন কিনছি, আরো 150 বই লিখবো। তুই আমার 400 বই পড়তে পারবি না। সো তো যা লাগবে ততটুকুই নিবি, ততটুকুই পড়বি, ঠিক আছে? এরপরে নিজের অ্যাডমিশনের লক্ষ্য ঠিক করতে না পারা, এটা এখন না, আগামী 6 মাস টাইম আছে তোমার হাতে। আগামী 6 মাসের মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে আমি বুয়েটে যাবো না, মেডিকেলে যাবো না, ঢাবিতে যাবো না, সি ইউনিটে যাবো, নাকি ডি ইউনিটে যাবো, নাকি বিদেশে যাবো, নাকি আইবিএতে যাবো, নাকি আমি কিছুই করবো না, ব্যবসা করবো। তোমাকে এটা ডিসাইড করতে হবে। কারণ ভাই আমি শুধু বুঝতেছি না বুয়েটের করবো নাকি মেডিকেলের করবো। তুমি আমার একটা তো চান্স পাবে না, এটাই রিয়ালিটি। যারা এরকম কনফিউশনে থাকে একটা তো চান্স পায় না। 6 মাস টাইম আছে। এরপরে অ্যাডমিশন পরে হবে। অনেকের চিন্তাধারা এরকম, আরে ভাই অ্যাডমিশন তো পরে হবে, আগে এইচএসসি পড়ি, একাডেমিক দিয়ে আগে আগে কলেজে ভালো রেজাল্ট করি। এবার বেটা এইচএসসি পরীক্ষা দেয় 10 লাখ, প্লাস পায় কয়টা জানিস? প্লাস পায় হলে 1 লাখ প্লাস। এখন তোরা একটা তথ্য দেই, তুই কি জানিস গোটা বাংলাদেশের বুয়েট, মেডিকেল, ঢাবি, জাবি, রাবি সব মিলায়, সব পাবলিক বিশ্ববিদ্যালয় মেলায় কয়টা সিট? মাত্র 30 থেকে 40 হাজার। অর্থাৎ যারা যারা জিপিএ 5 পাবা তাদের মধ্যে 70,000 মানুষজন কোনো পাবলিকের বারান্দা ঢুকতে পারবে না। যারা যারা এইচএসসি দিবা তাদের মধ্যে 9 লাখ মানুষজন কোনো পাবলিকের বারান্দায় ঢুকতে পারবে না। বুয়েটের সিট মাত্র 1000, মেডিকেলের সিট মাত্র 4000, ঢাবিতে সিট মাত্র 3000। মাত্র 8000 মানুষজন বাংলাদেশের টপ 3টা ইনস্টিটিউশনে পড়বে। অর্থাৎ যদি জিপিএ 5 এর 100K দিয়ে ভাগ দাও, পার্সেন্টেজ করো, পার্সেন্টেজ 0.01%। অর্থাৎ যদি এইচএসসি নিয়ে কেউ পাগল হও, এইচএসসি তে পাস চলে আসবে, প্লাসও চলে আসবে, গোল্ডেনে চলে আসবে, কিন্তু মামা পাবলিক হবে না। এই জন্যই কিন্তু কোর্সের নাম একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই জন্যই কোর্সের সাথে অ্যাডমিশন ক্লাসগুলো দেওয়া, এই জন্যই দেওয়া। এই জন্যই আমাদের ইউনিভার্সাল লেকচার শিট যেটা কোর্সের সাথে ফ্রি আছে, সেটাতে একাডেমিক পার্ট, ভার্সিটি পার্ট, মেডিকেল পার্ট, ইঞ্জিনিয়ারিং পার্ট দেওয়া আছে। কেন দেওয়া আছে? রিজন একটাই, যাতে তুমি অ্যাডমিশন নিয়ে ভাবো। এইচএসসি লাইফের মূল টার্গেট কি? জোরে বলো, একসাথে রুম থেকে বাপ মা শুনুক। এইচএসসি লাইফের মূল টার্গেট অ্যাডমিশনে কোপ দিব। এটা হলো মূল টার্গেট, অ্যাডমিশনে কোপ দিব, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো অত্যাধিক কঠিন জিনিসপাতি পড়া।
অত্যাধিক কঠিন ক্লাস করা। দেখো এইচএসসি লাইফের এটা হলো একটা সাগর, বুঝছো? এটি হলো একটা সাগর। একটা সাগর থেকে এখন তোমার এক বালতি পানি উঠাইতে হবে। কোন বালতি উঠাবা, কয় বালতি উঠাবে, এটা তোমার উপর। তুমি যদি চাও এই সাগরে ডুবে যেতে পারো। মনে রাখতে হবে আগে মূল বই পড়বো, মূল বইয়ের মালপাতি ক্লিয়ার রাখবো, তারপর যত কঠিন জিনিস পড়িবা পার তুই পড়। কয়েকদিন পরে শো হবে আইআইটি, জেই, রেসনিক, হ্যারিডে, বিদেশি বই, এগুলা সবকিছু থেকে দূরে। আগে মূল বই ঠেকাবো, তারপর রেসনিক, হ্যারিডে কেন পিএইচডি করে আসবো কোয়ান্টাম ফিজিক্সে, সমস্যা নাই। কিন্তু অত্যাধিক কঠিন জিনিস পড়া সাজেস্টেড না, এটা কোনোদিন কামে দিবে না। অত্যাধিক কঠিন জিনিস পাতি কোথাও আসে না। দেখবা বুয়েটের 20টা কোশ্চেনে একটা কঠিন, এভাবে একটা সলভ করে কেউ চান্স পায়, এটা বুঝতে হবে তো। এরপরে আসো পড়া জমানো, সাবধান সাবধান, সাধু সাবধান। আমাদের কোর্সের সাথে একটা 1 ইয়ার মাস্টার প্ল্যান দেওয়া আছে, অর্থাৎ কোন দিন কি ক্লাস করবে এটা আমরা বলে দিব। এই মাস্টার প্ল্যানটা দেওয়ার রিজন যাতে প্রতিদিনের পড়া প্রতিদিন করো। এইচএসসি লাইফে এত দ্রুত সময় আগাবে এবং এত মানে 4-5টা জায়গায় তো পড়বাই, মনে হবে যে কেমিস্ট্রি একটু পড়লাম, আচ্ছা ঠিক আছে কালকে 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 পড়বো, তারপর দিনে আবার, এবার কিন্তু কালকের দিনে পড়া জমা হয়েছে, এবার 2 দিনের পরে কিন্তু পড়ার টাইম পাচ্ছ না, ওই দিনের আবার হোমওয়ার্ক জমাইছে, ওটাও করলা। এবার তুমি 1 উইক পরে রিয়েলাইজ করবা তোমার নিয়ার আবার 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে বা একটা করে চ্যাপ্টার শেষ হয়েছে, তুমি আগের কোনো একটা পড়া প্রত্যাহারণে ভুলে গেছো। 2 মাস পরে রিয়েলাইজ করবা মাত্র 3টে চ্যাপ্টার পড়তে পারছো, বরঞ্চ আগে শুরুর দিকে যেগুলো চ্যাপ্টার পড়ছিল একটাও খেয়াল নাই। এইচএসসি লাইফে কখনো পড়া জমানো যাবে না বাবারা। পড়া জমানো মানে সুইসাইড, পড়া জমানোই যাবে না। পড়া প্রতিদিনের পড়া, রাত 2টা বাজুক 3টা বাজুক যা হোক, এই অভ্যাসটা করবা, প্রতিদিনের পড়া প্রতিদিন করবো। তুমি বাকি 1000 জনের চাগায় যাবা, 1 লক্ষ জনের চাগায় যাবে, এটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাকে। এই জন্য আমরা মাস্টার প্ল্যান রুটিনটা যারা কোর্স কিনবা তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এই বছর এই গ্রুপ থেকে প্রায় 15 থেকে 20,000 মানুষজন তোমরা কোর্সে ঢুকবা। 27 ব্যাচের 12,000 মানুষজন আছে আমাদের সাথে, সরি 26 ব্যাচের 27-এর আমরা 15,000 প্রেডিকশন দিচ্ছি। প্রত্যেকে মাস্টার প্ল্যান অনুযায়ী মাস্টার প্ল্যানটা দরকার হলে প্রিন্ট করে নিবা, মেজরিটি মানুষজন প্রিন্ট করে ফেলবে, এটা প্রিন্ট করে পড়বা। এরপরে আসো সেটা হলো কলেজের প্র্যাকটিক্যাল, সোশ্যাল মিডিয়ার এক্সট্রা কারিকুলার নিয়ে পাগল হওয়া। মনে রাখতে হবে কলেজে তুমি ফার্স্ট বয়, 2 টাকার দাম নাই চান্স যদি না পাও। প্র্যাকটিক্যালে তুমি বস, 2 টাকার দাম নাই যদি তুমি চান্স না পাও। তুমি বিশাল বড় এক্সট্রা কারিকুলার, তুমি হলো বিতার্কিক, তুমি হলো অলিম্পিয়াড বাজ, তুমি হলো সায়েন্স ফেয়ার দাও অনেক, 35টা অলিম্পিয়াডের মেডেল আছে আমার, ঠিক আছে। তারপরেও কলেজ লাইফ ঠিক রাখছিলাম। এক্সট্রা কারিকুলার করা যাবে, কিন্তু কোন পর্যন্ত করা যাবে না যেটা আমার পড়াশোনায় ক্ষতি করে। আর একটা বাবারা সোশ্যাল মিডিয়া, মনে রাখবা তোমার জীবনের ধ্বংসের মূলে দায়ী হলো তোমার এই ফোন। এই মালটা যত কম পারলে ফেক আইডি চালানো শুরু করো, অরিজিনাল আইডি চালাইতে হবে না। তুমি কোনো এখানকার যোদ্ধা না, যত দ্রুত পারো সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে কমাইতে হবে। এইটা তোমার স্ক্রিন টাইম এইচএসসি লাইফে কমায় রাখতে হবে। কত কমায় রাখতে হবে জানো? তোমার স্ক্রিন টাইম বিলো 10 আওয়ার্স রাখতে হবে এইচএসসি লাইফে। এরপরে আসো আরেকটা বড় ভুল, এমসিকিউ নিয়ে পড়াশোনা না করা। দেখো তুমি একটা কোশ্চেনের উত্তর দেই, এইচএসসি তে কত মার্কের এমসিকিউ থাকবে জানো? 25 মার্ক। ফিজিক্সে 25 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, বায়োলজি 25 মার্ক। ঢাবিতে কি কোশ্চেন আসে বলো দেখি? এমসিকিউ। বুয়েটের প্রিলিতে কি আসে? এমসিকিউ। জাবিতে কি আসে? এমসিকিউ। মেডিকেলে কি আসে? এমসিকিউ। রাবি, চাবি, জবি, গুচ্ছ, কৃষি সব জায়গায় কি আসে? এমসিকিউ। পুরা এইচএসসি লাইফ জুড়ে, পুরা ক্লাস জুড়ে কেউ তোমাকে একদিন এমসিকিউ পড়াবে না। এটা কিভাবে পড়তে হবে? নিজেকে পড়তে হবে। আমাদের কোর্সের ইউনিভার্সাল লেকচার শিটের ভার্সিটি ইউনিট পার্টটা হলো এমসিকিউ। আমাদের এখানে ফুল অ্যাডমিশন কিছু ক্লাস আছে, ফুল অ্যাডমিশনের ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো হলো এমসিকিউ। এই ক্লাসগুলো আগে থেকে পড়বা। এমসিকিউ সব ভর্তি পরীক্ষা আসবে কিন্তু কেউ পড়াবে না, এই জন্যই আগে থেকে এমসিকিউ নিজ দায়িত্বে পড়তে হবে। কে পড়বে? আমি পড়বো, ঠিক আছে? ওকে, এরপরে আসো সেটা হলো প্র্যাকটিস কম করা। বাবারা দেখো, আমি চাইলে তোমাকে আজকে ভেক্টর আগামী 1 মাস পড়াইতে পারবো। ভেক্টর 1 মাস আমি পড়ানো কোনো ব্যাপারই না, কিন্তু এই 1 মাস পরে তুমি ভেক্টর তাও পারবা না যদি না তুমি নিজে করো। এইচএসসি লাইফে ক্লাস করাচ্ছে বুঝার চেয়ে জরুরি হলো প্র্যাকটিস করা। নিজ হাতে লিখে একটা ম্যাথ করা 10টা ক্লাস করার সমতুল্য। 10 ঘন্টা একটা জিনিস দেখে দেখে পড়াচ্ছে, একবার লেখা ফার মোর বেটার। প্র্যাকটিস করবা তাই। এরপরে ইয়ার ড্রপ লাইফে, আনলেস ইউ আর ইল, যদি তুমি অসুস্থ হও বা কোনো পারিবারিক দুর্ঘটনার শিকার হও, এই 2 কেস বাদে কখনো ইয়ার ড্রপের চিন্তা মাথায় আনবা না। এটা এখন বুঝবা না, ভেরি সুন ফার্স্ট ইয়ারের ফাইনালটা দেওয়ার পরে অনেকে চাবা ইয়ার ড্রপ দিতে, তখন ভাইয়ের কথা মনে রাখবা এইচএসসি লাইফে কিসের টাইম? কামব্যাকের টাইম। আজীবন কামব্যাক দেওয়া যাবে। তারপরে মুখস্থ অনীহা,
এইচএসসি লাইফে কখনো মুখস্থ অনীহা করা যাবে না। তোমাকে এইচএসসি লাইফে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। বায়োলজি মুখস্থ, কেমিস্ট্রি মুখস্থ, আমার সূত্র মুখস্থ, সবকিছুই মুখস্থ ভাইয়া। সো তোমাকে মুখস্থ করাটাকে অপশনে রাখতে হবে। আমি বলছি না ম্যাথ মুখস্থ কর, তুই আগে বুঝ, তারপর মনে রাখার জন্য মুখস্থ করতে হবে, এটা হলো কথা। এরপরে আসো কামিং গোয়িং ডুইং নাথিং, এটা হলো আমাদের দিনাজপুরের বৈশ্য স্যারের ডায়লগ, ঠিক আছে? কিছু স্টুডেন্ট দেখবা সকালবেলা বের হবে সাইকেলত করি, মুই এঠে যাম এঠে পড়িম রাত 8টা আসিছে মোর মহাপুরুষ, আসিয়া 2 ঘন্টা ফোন চালে, খান খায়া ঘুম, শেষ, এরে পুরা দিন শেষ। মনে রাখতে হবে কামিং গোয়িং ডুইং নাথিং করা যাবে না। করতে হবে কি ভাইয়ারা, করতে হবে হইলো আমি যাব যতটুকু লাগে ততটুকু, যাওয়ার পরে প্রতিদিন আসে কোচিং এর পড়া, প্রাইভেটের পড়া, প্ল্যাটফর্মের পড়া, যা পড়া ওই দিন পড়ে ফেলতে হবে, নাইলে দেখবা শুধু ক্লাসই করা হয়েছে, পারি না একটাও। এরপরে আসো, সেটা হলো নিজের পড়ার টাইম ঠিক না রাখা। ওই যে আমার এক বান্ধবী ছিল, ম্যাথের 8টা টিচার নিছিল, হ্যাঁ, পরে ম্যাথে 5 পয়েন্টে তুলতে পারে নাই। তুমি টিচারের কাছে কতক্ষণ পড়ছো ডাজেন্ট ম্যাটার। অনেক এইচএসসি তে পোলাপান পাবে একটি টিচার পড়বে না, ভার্সিটি গুলাতে ফার্স্ট হয়ে বসে থাকবে, কেন? সেলফ স্টাডি। তো যা কর সব 14 জায়গা মুখ মার, তুই আমার কোর্স কিন, সব জায়গার কোর্স কিন, নিজে যদি না পড়িস মারা। এরপরে আসো, ইউ অলওয়েজ নিড এ পুশ, যে আমার শুনো বাবু, আমার বাবু এইচএসসি তে হচ্ছে, এ বাবা পড়, তোমার মা আসে, এ তুই পড়িস না কেন, তোমার বাপ আসে, এ তুই পড়িস না কেন, আনাস ভাই আসে বলে, এই তোর সিলেবাস শেষ হয়েছে, এই ছাড়া তুই পড়তে পারিস না, তাইলে এইচএসসি তে ধ্বংস হয়ে যাবা বাবা, ধ্বংস হয়ে যাবা শিওর। কারণ এইচএসসি নিজেকে দৌড়াইতে হবে, এইচএসসি ইজ ম্যাচুরিটি টাইম। এইচএসসি তে তোমাকে কেউ, আমি বলি আমি ক্লাস দিব, কোর্স দিব, মাস্টার প্ল্যান দিব, শেষ, আমার কিন্তু দায়িত্ব শেষ। আমি কিন্তু জীবনে যাই জিগাবো না, এ ক্লাস করিস না কেন, তোরা 2000 ক্লাস দিছি আমি রে, এই 2000 ক্লাস করলি না কেন, আমি জীবনে জিগাবো না। তুমি টাকা দিবি শেষ, অন্য কোনো কোচিং এ ভর্তি হবা, প্ল্যাটফর্মে ভর্তি হবা, লাইভ ক্লাস করাবে, তুই ক্লাস করলি না করলি কেউ দেখার বিষয় না। এইচএসসি লাইফে কোনো দায়ভার নাই। এইচএসসি লাইফের সফলতার ভাগিদার সবাই, ব্যর্থতার ভাগিদার তুমি একাই, মনে রাখবা। সো তোমাকে নিজেকে পুশ করতে হবে। এরপরে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিনড্রোম, বাবারা আমার এই খোমাটা একটু খেয়াল রাখো, এই যে চেহারা চান্দিটা একটু মনে রাখবা। ফার্স্ট ইয়ার পরীক্ষাটা যেদিন হবে, তারপরে আমার কাছে মরিয়া হয়ে মানুষজন ভিডিও চাবা। কেন চাবা জানো? কারণ তোমরা সিলেবাস শেষ করতে পারবা না। মেজরিটি কলেজ মেজরিটি প্ল্যাটফর্ম কি করবে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়তে। আরে বাবা ফার্স্ট ইয়ার হয়তো বা 1 বছর হবে, সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট আছে, টেস্ট পেপার সলভিং আছে, প্রি অ্যাডমিশন আছে, কত কিছু আছে, সময় কমে যায় সেকেন্ড ইয়ারে। সো ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার, এরকম কিছু নাই। আমার কাছে আছে একটি বই, আমার কাছে আছে একটি সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্সে আমার 12টা চ্যাপ্টার না, আমার 24টা চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। আমাকে এই 24টা চ্যাপ্টার 1 বছরে শেষ করতে হবে। আমি তোমাকে প্ল্যান দিব একটু পরে ইনশাআল্লাহ, আমি তোমাকে প্ল্যান দিব, ঠিক আছে? গুণগত রসায়ন সিনড্রোম, বাবারা এইচএসসি লাইফ দেখতে দেখতে চলে যাবে, এইচএসসি লাইফ দেখতে দেখতে চলে যাবে। সো এইচএসসি লাইফে কখনো একটা চ্যাপ্টার 1 মাস ডিজার্ভ করে না, ইন্টিগ্রেশন অর্গানিক কেমিস্ট্রি 2 মাস ডিজার্ভ করে না বাবা। আগামী 2-3 মাস যাবত, যতদিন পর্যন্ত কলেজের ক্লাস শুরু না হবে, তুমি দেখবা মেজরিটি মানুষজন তোমাকে গুণগত রসায়ন পড়াবে, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াবে, তোমাকে ফিজিক্সের ভেক্টর পড়াবে, তোমাকে বায়োলজির প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াবে, 4টা মাত্র চ্যাপ্টার পড়াবে 2 মাস। এই 4টা চ্যাপ্টার থেকে 10 মার্কের সৃজনশীল আর 2টা এমসিকিউ, অর্থাৎ 12 মার্ক বাদে কিচ্ছু আসবে না। তোমার বাকি 88 মার্কের প্রিপারেশন হচ্ছে না। সো এইচএসসি তে আমাদের ডে 1-এ সব ক্লাস দেওয়ার রিজন একটাই, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সব ক্লাস দেওয়ার রিজন একটাই, সেটা হলো যাতে তুমি দ্রুত সিলেবাস আগাইতে থাকো। কখনো একটা চ্যাপ্টার 1 মাস দৌড়াবে না। অনেকে বলবে আরে বেসিক লাগবে, অর্গানিক কেমিস্ট্রি 3 মাস লাগবে, একদম মিথ্যা কথা। অর্গানিক কেমিস্ট্রি 2টা সৃজনশীল আসবে। আমি 20 মার্কের জন্য, আমার এইচএসসি লাইফ তো 24 মাসের, 24 মাসের চ্যাপ্টার পড়তে হবে 75টা, তার মধ্যে একটা চ্যাপ্টার যদি আমার 24 মাসে 2 মাস খায়, বাকি চ্যাপ্টার কখন পড়বো, বুঝতে হবে। এরপরে লাস্ট 1 ক্লাসে শেষ হবে বস। অনেকে যদি ভাবো যে আমি তো ভেক্টরের একটা ক্লাস করছি, আমি তো ভেক্টরের বস, এখন আমার এই ভাইয়া অনেক ডিটেলস ভালো মতো পড়াইছে, আমি ভেক্টরের বস, কখনো হবে না। ভেক্টরের প্রথমে একাডেমিক ক্লাস করবা, ওখান থেকে কি ক্লিয়ার হইলো, থিওরি। এরপরে ভেক্টরের একটা ক্লাস আছে যেখানে 3টা রাইটারের ভেক্টরের ম্যাথ করাবো, ওটা ম্যাথ সলভিং, এবার ম্যাথ ক্লিয়ার হইলো। এরপরে তো বোর্ডের কোশ্চেন তো ম্যাথ ডিরেক্টলি দিবে না, সিকিউ দিবে, ওটার জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস। এরপরে ভেক্টরের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ কি কি কোশ্চেন আসে, ওটার কোশ্চেন ব্যাংক সলভ করাবো। এবার আইডিয়া হলো অ্যাডমিশনে কি আসে। এরপরে আরেকটা ক্লাসে অ্যাডমিশনের শর্টকাট শিখবো, অর্থাৎ এক একটা চ্যাপ্টারের উপর কয়েক ধাপে পড়ে 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 হবে। মনে রাখতে হবে এইটাই এইচএসসি সৌন্দর্য, যে একটা চ্যাপ্টার একবার পড়ে কখনো হবে না, কয়েকবার পড়ে 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 আয়ত্তে আসবে। কখনোই হীনমন্যতায় ভুগিও না যে আল্লাহ আমি তো কোচিং এ ক্লাসটা করলাম পারতেছি না কেন,
আমিও পারি নাই, কেউই পারে নাই। কয়েকবার যখন পড়বা তখন হয়ে যাবে। এবং আরেকটা কথা, অনেকগুলা সোর্স রাখা। দেখো তুমি যদি এরকম করো, আজকে এই সাবজেক্ট, কালকে ওই সাবজেক্ট, তারপর আরেকটু সাবজেক্ট, আজকে এই ভাইয়া, কালকে ওই ভাইয়া, কালকে এই কোর্স, এই বইয়ের একটু, ওই বইয়ের একটু, তারপরে একটু, তারপরে এই, একদম মারা। পরীক্ষার আগে তো এতগুলা সোর্স দেখে যেতে পারবে না, এতগুলা বই পড়তে পারবে না, এতগুলা কোর্স দেখতে পারবে না, এতগুলা নোট পড়তে পারবে না। সো তোমাকে ট্রাই করতে হবে বই হইলেও সোর্স মিনিমাম রাখা, কোর্স হইলেও সোর্স মিনিমাম রাখা, টিচার হইলেও সোর্স মিনিমাম রাখা। সর্বনিম্ন টিচার, সর্বনিম্ন কোর্স, সর্বনিম্ন বইয়ে এমন কোন জায়গায় যাও যে জায়গায় সবকিছু আছে। দ্যাট উড বি দ্য বেস্ট চয়েস। এগুলো এখন পছন্দ হবে না, ইয়ার ফাইনালটা দিতে যেদিন যাবা, যেদিন বইগুলো রিভিশন দেওয়া শুরু করবা, তখন বুঝতে পারবে যে এটা কি হয়ে গেছে। তো সাবধান। বাংলাদেশের একমাত্র একটা কোর্স যেটা সবকিছু সোর্স ফাইল এক জায়গায়, একাডেমিক অ্যাডমিশন কোর্স HSC 27। এই কুপনটা ইউজ করলে আমরা 40% ডিসকাউন্ট পাবো, ঠিক আছে?